ভ্যাপসা গরমের মাঝেই ঝড়ের তাণ্ডব। দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় আঘাত হানতে পারে ঝড়। তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা অস্ত্রেই বিদ্ধ বিজেপি। শুভেন্দুর পুরনো ভিডিও ঘিরে তুঙ্গে তরজা। ইরানের সমুদ্রে রহস্যময় তেলের আস্তরণ, হামলার বিষয়ে মুখ খুলছে না আমেরিকা। এবং আমিরাতে ইরানের ভয়ঙ্কর মিসাইল হামলা, কড়া জবাব দিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। দর্শক, স্বাগত বিশ্বের আলোচিত খবরে। আপনাদের সাথে আছি আমি রায়হান উদ্দিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েকদিন ভারী বৃষ্টির পর ফের মাথার উপর চোখ রাঙাচ্ছে সূর্য। এতে বেড়েছে তাপমাত্রাও। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতির মধ্যেই ঝড় নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় আঘাত হানতে পারে ঝড়। কয়েকদিনের ভারী বৃষ্টির পর ফের মাথার উপর চোখ রাঙাচ্ছে সূর্য। এতে বেড়েছে তাপমাত্রাও। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতির মধ্যেই ঝড় নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় আঘাত হানবে ঝড়। এ সময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ থাকতে পারে ৬০ কিলোমিটার। রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শুভেন্দু অধিকারীর ঘোষ নেয়ার একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ায় রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মূলত ২০১৬ সালের এই ভিডিওটি একসময় বিজেপি তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে ব্যবহার করলেও এখন সেটি বুমেরাং হয়ে তাদের উপরই ফিরে এসেছে। ফারজানার ডেস্ক রিপোর্টে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শুভেন্দু অধিকারীর ঘুষ নেয়ার একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ায় রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মূলত ২০১৬ সালের ওই ভিডিওটি একসময় বিজেপি তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে ব্যবহার করলে এখন সেটি বুমেরাং হয়ে তাদের উপরে ফিরে এসেছে। পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি রহস্যজনকভাবে সরিয়ে ফেলা, যা শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে বাকযুদ্ধকে উস্কে দিয়েছে। ঘটনাটি ২০১৬ সালের, যখন নারদা স্টিং অপারেশনের আদলে একটি ভিডিও প্রকাশ করে বিজেপি দাবি করেছিল তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় সহ শীর্ষ নেতারা বিভিন্ন স্থানে অর্থের লেনদেন করছেন। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারদ্বীপের কাছে সমুদ্রে তেলের বিশাল আস্তরণ শনাক্ত হয়েছে। বার্তা সংস্থার অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। তবে ওই এলাকায় সম্প্রতি কোনো হামলা হয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খারদ্বীপের কাছে সমুদ্রে তেলের বিশাল আস্তরণ শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ওই এলাকায় সম্প্রতি কোনো হামলা হয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। গত বৃহস্পতিবার ও শুক্রবার ইরানের নৌযান এবং উপকূলীয় লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সবশেষ দফার হামলার আগে আস্তরণটি প্রথম শনাক্ত হয়। সংযুক্ত আরব আমিরাতে নতুন করে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এই ঘটনায় দেশটিতে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানানো হয়েছে, ইরান থেকে নতুন করে ছোড়া 2টি ব্যালিস্টিক মিসাইল ও 3টি ড্রোন প্রতিহত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নতুন করে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এই ঘটনায় দেশটিতে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানানো হয়েছে, ইরান থেকে নতুন করে ছোড়া 2টি ব্যালিস্টিক মিসাইল ও 3টি ড্রোন প্রতিহত করা হয়েছে। পোস্টে আরো বলা হয়, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের ছোড়া 551টি ব্যালিস্টিক মিসাইল, 29টি ক্রুজ মিসাইল এবং 2263টি ড্রোন প্রতিহত করা হয়েছে। কুষ্টিয়ার খোকসার আঞ্চলিক মহাসড়কের উত্তর দিকে
গত 46 বছর ধরে জরাজীর্ণ পরিবেশে দাঁড়িয়ে আছে এরশাদ আমলের নির্মিত উপকারাগারটি। ভেতরে ভুতুরে পরিবেশ, অযত্ন অবহেলায় পড়ে থাকা এই উপকারাগারটি 46 বছরেও আলোর মুখ দেখেনি। কারাগারটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো বন্দির দেখাও পায়নি। 1 দশক আগে এটি শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে রূপান্তর করার কথা থাকলেও সেই প্রস্তাবও ফাইলবন্দি হয়ে পড়ে রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন NH সোহান। 46 বছরেও আলোর মুখ দেখেনি কুষ্টিয়ার খোকসা উপজেলার উপকারাগারটি। সেই উপকারাগারের সামনেই আমি দাঁড়িয়ে আছি। ক্যামেরার চোখে আমি উপকারাগারটি একটু দেখানোর চেষ্টা করব। সেই সাথে এই উপকারাগারের যে তথ্য, সেই তথ্যটা আমি চেষ্টা করব। আমরা জানি যে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক, সেই মহাসড়কের ঠিক উত্তর দিকে গত 46 বছর ধরে জরাজীর্ণ পরিবেশে দাঁড়িয়ে আছে এরশাদ আমলের নির্মিত এই উপকারাগারটি। ভেতরে প্রবেশ করলে দেখা যাবে যে ভেতরের একেবারে ভুতুরে পরিবেশ, অযত্ন অবহেলায় পড়ে থাকা এই উপকারাগারটি 46 বছরেও আলোর মুখ দেখেনি। তো আসলে কারাগারটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো বন্দির দেখাও যেমন পায়নি, সেই সাথে আসলে এখানে লোক জনবল নিয়োগ দেওয়া তো দূরের কথা, এখানে আসলে সরকার নির্মাণ করার পর থেকে কোনো উদ্যোগও নেয়নি। 1 দশক আগে এটি শিশু কিশোরদের উন্নয়ন কেন্দ্রে রূপান্তর করার কথা থাকলেও সেই প্রস্তাবও ফাইল বন্দী হয়ে পড়েছিল বা পড়ে এখন পর্যন্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার খোকসার উপকারাগারের সর্বশেষ তথ্য। দীঘিনালায় বর্ণিল আয়োজনে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশিষ্ট বৌদ্ধ ধর্মীয় গুরু পরম পূজ্য সাধনানন্দ মহাস্থবির বনভ্রান্তে শিষ্য সংঘের প্রধান ভারত বাংলা ধর্মপ্রচারক শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভ্রান্তের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে 2 দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এরপর শ্রদ্ধেয় নন্দপাল ভ্রান্তের উপস্থিতিতে ৮৪,০০০ প্রদীপ প্রজ্বলন করা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় উত্তর ভুইগড় এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছে। রোববার ভোরে গিরিদারা এলাকায় 6 নম্বর সড়কের একটি 8তলা ভবনের নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ফ্ল্যাটের ভাড়াটিয়া মোহাম্মদ শাহজাহান মিয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্ল্যাটের পশ্চিম পাশের রুমের সাথে থাকা রান্নাঘরে গ্যাস লাইন লিকেজ ছিল, এতে বন্ধ কক্ষে গ্যাস জমে যায়। পরে ভাড়াটিয়া লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। ঘটনায় ফ্ল্যাটের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সমস্যা পরে আমরা আয়সা দেখছি, আসার সাথে সাথে ওরাদেরকে নিয়ে গেছে, আমরা এসে ওরাদেরকে পাইনি। ভাঙ্গা অবস্থায় যেরকম এখন আছে এরকমই আমরা আয়সা দেখছি। দৌড়ে ঘুরে নামে আসছিলাম আমার মেয়েরে নিয়ে, আসা দেখি যে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটছিল, যে অনেক আহত হয়েছিল। রিক্সা উঠে মেডিকেল পাঠানো হয়েছে। আমাদের রুম টুম বন্ধ ছিল, তো অত গ্যাস ছাড়া ছিল, আগুন টাগুন অত লাগাইছে, আগুন গ্যাস ধরাতে গেছিল, রুম বাস্ট হয়ে গেছে, দরজা জানালা বন্ধ ছিল। ওই সাইডে ওই যে বাড়িওয়ালার মালপত্র রাখা ছিল, জানলা মাল্লা অত খুলতে পারে না, তার কারণে আর কি গ্যাসটা সেগুলো বাড়িতে পারে নাই। মোংলার জয়মণিতে বাড়িতে চুরি করতে গিয়ে বাড়ির মালিকের হাতে আটক, পরবর্তীতে বাড়ির মালিকের উপর হামলা। বাড়ির মালিক গুরুতর জখম। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেরত দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা 250 বেডে প্রেরণ করা হয়। শুক্রবার একটি চোরের দল চুরি করতে গিয়ে মনির শেখের বাড়িতে ঢুকে। চুরি করার সময় হাতে নাতে বাড়ির মালিক মনির শেখ তাদের আটক করে। দর্শক, এই ছিল আজকের বিশ্বের আলোচিত সব খবর শেষ করব। যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। ভ্যাপসা গরমের মাঝেই ঝড়ের তাণ্ডব। দুপুরের মধ্যে দেশের 8 জেলায় আঘাত হানতে পারে ঝড়। তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা অস্ত্রেই বিদ্ধ বিজেপি। শুভেন্দুর পুরনো ভিডিও ঘিরে তুঙ্গে তরজা। ইরানের সমুদ্রে রহস্যময় তেলের আস্তরণ। হামলার বিষয়ে মুখ খুলছে না আমেরিকা। এবং আমিরাতে ইরানের ভয়ঙ্কর মিসাইল হামলা, কড়া জবাব দিল প্রতিরক্ষা মন্ত্রণালয়।